সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। গত সপ্তাহে আমরা কথা বলেছি আমাদের অত্যন্ত প্রিয় তারকা, সারা বাংলায় যে নামটি অহরহ উচ্চারিত হয়, টেলি সামাদ। টেলি সামাদকে নিয়ে আরো কিছু কথা আজ আমরা শুনবো। এই নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। 1978 সাল, আমজাদ হোসেনের আরো একটি অসাধারণ ছবি, ছবির নাম গোলাপি এখন ট্রেনে। ফারুক, ববিতা, আনোয়ার হোসেন এবং টেলি সামাদ। এই গোলাপি ট্রেনের মধ্যে আমি ছিলাম ওই এটিএম শামসুজ্জামান বাড়িতে একজন কাজের ছেলে, চাকর আর কি, গরু পালতা, রাখাল বলা যায়। রাখাল বলা যেতে পারে। একদিন আমি আর ফারুক আমার সাথে কোনো কাজ করতাম না, ফারুক হলো মালিকের ছেলে, যাত্রাতে গেছি। তো যাত্রা দেখার পরে আমরা রাত্রে ভোরাতে ফিরতেছি, যাত্রাতে ফিরতে আমি বলছি, মিয়া ভাই যাত্রাটা দেখলাম না, ও আহারে এই যে সখীগুলা আছে কি সুন্দর নাচলো। চুপ কর, বাড়িতে এসে বুঝছি বাবা শুনলে বিপদ হইব, চলো। আস্তে আস্তে যেতেছি, হঠাৎ উঠানের মাঝখান জন আসছি, টর্চের আলো। দাঁড়াও, খাইছে লাই মোহাম্মদ রসুল্লাহ। আমি তো ফারুকের পিছনে কাঁপতেছি, হাত কাঁপতেছি। বাড়ির চাকর বাকর লিয়া যাত্রা দেখে ফাত্রা লোকে, তুমি বাড়ির চাকর লিয়া যাত্রা দেখো, ই আমার পছন্দ না, যাও বাড়ির ভিতরে ঘুমাই থাকো। তো ফারুক যেতেছে, মনে করছে আমার যেতে গেছে, আমি যেতেছি, আমার চুলকে থাবা, তুই আবার কই যাস, তুই খারো এখানে। খাড়া করে তোর বা জায়গা তো বাড়ির ভিতরে না, তাহলে আমার যাও কোন না, আয়। এই গরু করে 4টা গরু বান্ধা ছিল, একটা জায়গা খালি, হেনর বাইন্দা কয় তুই সারাতে হিনে ঘুমা। তো আমি যখন তার গালি দিতাম, তার এমন ভাবে গালি দিতাম সে বুঝতে পারতাম না, গালি দিতাম আমি আর বেড়াবান্ডার চাকরি করুম না। আমি এবার একটা মেম্বর না, আমার কোনো মানিজ্জত নাই। আপনারা গেলে আমার গরুর মতন পাইন্দা রাখবেন। আমি কি গরু? আমি কি গরু? আমজাদ ভাইয়ের সঙ্গে আপনার অনেক স্মৃতি আছে। অনেক স্মৃতি, অনেক নাটকে আমি অভিনয় করেছি। এবং উনি যে লেখে, উনি এত সুন্দর করে লেখে, তারপর আমাকে ছেড়ে দেয় আর কি। ছেড়ে দিলে আমি হয়তো ওনার ডায়লগ কিছুটা বলি, কিছুটা আমারটা মিক্স করে আমি বলতাম আর কি। তো উনি খুব লাইক করতে, নিজস্ব একটা স্টাইল তৈরি হতো। আমজাদ ভাই যদি এই সমস্ত আমাদের মতো শিল্পীকে ধরে রাখতেন না, তাহলে বোধ আরো অনেক ভালো ভালো ছবি। আজকে নয়নমণি এবং গোলাপির কথা বললে একজনের কথা না বলে আমি থাকতে পারবো না, রওশন জামিল। রওশন জামিল তো ওই ছবিতে মানে সেই গোলাপের ট্রেনে বলি পাঠ করতো না, কি সুন্দর, মানে ভিক্ষা করে আসতো বাড়ি থেকে। দেখেন, এই কথাটা বলতে গেলে আমার একটা কলেজ লাইফের কথা মনে হয়। আমরা কিন্তু যে সেই ছাত্ররা একটা মেসে থাকতাম, প্রত্যেকেই পয়সাওয়ালা, বাবা মা পয়সা টয়সা আছে, কিন্তু আমাদের পয়সা থাকতো না, খরচ করে ফেলতাম। একটা বুড়ি সারাদিন ভিক্ষা করে এসে আমাদের ভাত রান্না করে দেয় মেসের মধ্যে। তা আমাকে, আমরা সবাই চুপচাপ বসে আছি, তো বলে ভাই দাও চাল ফাল দাও। দাদি কিছুই নাই, তুমি না সারাদিন ভিক্ষা করছো? বলো হ্যাঁ ভিক্ষা করছো, কি পাইছো? চাল পাইছি, দুটো ডাল পাইছে, তোমার চাল ও ডাল বসাই দাও। আরে কি করছো না, তোরা বড় লোকের পোলা, আমাদের বলে আমার কাছে মিক্সারই উপায় নেই, আমাদের পয়সা নেই। তো এই যে এই কথার তখন আমি আর্ট কলেজে পড়ি, বুঝছেন, শিল্পী হয়েছে অনেক কষ্ট করে। আমার বাবা আমাকে বলতো তোমাকে বিদেশ থেকে পড়াশোনা করে নিয়ে আসবে, এই কারণে যে আমার চাচাও আমাদের ডক্টর ইয়াজমিন আহমেদ, উনি 20 বছর ছিলেন আমেরিকা। আমি তার ছেলে, আমার বাবার ছেলে, আমাকে আরো পড়াশোনা করবে কি, আমাকে চাকরি করে দেবে না, তুমি বসে বসে খাবে। আমি বললাম যে না, আমি আর্ট কলেজে পড়বো। কি আর্ট কলেজে পড়বি? তাহলে তোকে আমি একটি পয়সাও দেবো না। আমি আলহামদুলিল্লাহ পায়ে শুয়ে বলা, এই যে কষ্ট আর্ট কলেজে পড়ার সময়, আহা, মানে দুপুরবেলা খেতাম না, একজন একটু ডাল একটু রুটি খাওয়াতো,
টিচার ওই কলেজ হোস্টেল যেতাম, স্যার আমার মিলটা লিখেন না কেন, আমি সকাল বেলা বাইরে খেয়েছি, আমি কিন্তু আসলে খাইনি। কষ্টটা হল কি, যখন আমি টেলিসামাদ হইলাম, আমি অত বড় আমার নাম হলো, তখন আমার বাবা রইল না। 1979 সাল, প্রমোদকার নামের আড়ালে খানাটা তৈরি করলেন দিন যায় কথা থাকে। অভিনয় করলেন আমাদের আজকের অতিথি টেলি সামাদ। বহুত আপন দেখছি, ঠ্যাঙ্গা দিয়েও পোষে না। এই যে রাজা ভাই, কেডা আমার, হ্যাঁ? একদিন ধর্মভাই ডাকছিলাম, বাস সেই ধর্মভাই আইজ আমার জনমকালের ভাই। আমিও যদি তোমাকে ধর্মের ভাই ডাকি? ডাকো, আগে ডাকো পুক্তিয়া। ধর্ম ভাই? বাস পাতাইলাম তোমার লগে ধর্মের ভাই বোন। এখন থেকে বোনের চিন্তা ভাইয়ের, আর ভাইয়ের চিন্তা বোনের। 1980 সাল, কাজী হায়াত তৈরি করলেন সুন্দর একটি ছবি, ছবির নাম দিলদার আলী। নাম ভূমিকা অভিনয় করলেন আমাদের আজকের অতিথি দিলদার আলী রূপী টেলি সামাদ। দিলদার আলীর কথা মনে পড়লে জুলিয়ার কথা মনে পড়ে আমার। বিশ্বাস করেন যে সেই ছবির মধ্যে আমি ছিলাম একটা বস্তির ছেলে, ছিঁড়া প্যান্ট, ছিঁড়া শার্ট, ছিঁড়া হ্যাট পরে বাননে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াতাম। যত টাকা পেতাম জুলিয়াকে শাড়ি কিনতাম, আলতো কিনতাম, ওকে ভালোবাসতাম, আর কি আমরা দুজনে বস্তি থাকি। আজকে এই সময় জুলিয়া নেই। এই কিছুদিন আগে, 1 বছর আগে এফজিতে আসলো, এসে আমাকে পিছনে তো জড়িয়ে ধরছে। আমি বলি, কে টেলি কেমন আছো? আমি খুব ভালো, তুমি কখন আসো? যে মাত্র আসলো। আমি বললাম যে ভালো আছো? বলে ভালো আছি। এই বলতে বলতে জুলিয়া হঠাৎ বললাম বুক একটু পেইন করতেছে। পেইনটা আস্তে আস্তে তীব্র হয়ে গেল। হঠাৎ তুমি ডাক্তারকে যাও। তো ও চলে গেল। পরে শুনলাম যে 10 ঘন্টার দিনের মধ্যে মারা গেল। এত কষ্ট লাগলো, আহারে। ওই গানটির কথা একটু শুনতে চাই। সেই গানটার মধ্যে যখন না আমি দেখলাম যে জুলিয়ার লাস্ট ছবির শেষে জুলিয়ার বিয়ে হয়ে যেতেছে। বিয়ে হয়ে যাওয়ার পর আমি তখন বিষ নিয়ে আসলাম, নিজে খাবো। বানরটাকে বললাম যে মনের মানুষকে পেলাম না, বনের পশু তোকে আটকে রেখে লাভ কি, তুই চলে যা। ছেড়ে দিলাম, ছেড়ে দেবো, যায় না। আবার ধমক, যায় না। ধমক দেওয়ার পরে গেল জুলিয়ার বাড়িতে। বাড়ি থেকে জুলিয়ার টেনে টেনে, তখন হলুদ হচ্ছে, হলুদের গান হচ্ছে, ওকে টেনে টেনে ধরে আমার বাড়িতে নিয়ে আসলো। এই অবসরে আমি অলরেডি বিষ খেয়ে মারা গেছি। কিন্তু কি গানটা গাইছিলাম, হই দিলদার আলী আমার নাম, ফেল দেখানোই আমার কাম, রাস্তায় রাস্তায় ঘুইরা মুড়ি, কেউ দিল না দাম, আমার কেউ দিল না দাম, হায় রে কেউ দিল না দাম, আমার কেউ দিল না দাম। 1980 সাল, আব্দুল্লাহ আল মামুন তৈরি করলেন এখনই সময় ছবিটি। ছবিতে অভিনয় করলেন টেলি সামাদ। চমৎকার একটি গান ছিল আপনার। গানটা আসলে খুব সুন্দর, চারিদিকে অনেক মানুষ, আমি মাঝখানে। গানটা গিয়েছে, আমার মনে একটা দুঃখ ছিল যে ওই ছবির গল্পের মধ্যে যে আমি এটা হইলাম না। গানটা ছিল, আমি রাজ্জাক হইলাম না, আমি কবুরি পাইলাম না, আল্লাহ কেন নায়ক কইরা জন্ম দিল না, আমি রাজ্জাক হইলাম না, আমি কবুরি পাইলাম না, আল্লাহ কেন নায়ক কইরা জন্ম দিল না। ফারুক বল সাবানা রে সখী তুমি কার, আমি হাই কারে বলি তুমি যে আমার, আরে তুমি যে আমার, সুইটি 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 সুচরিতা, আমার মিতা হলো না, আল্লাহ কেন নায়করা জন্ম দিল না, রে আল্লাহ কেন নায়ক কইরা জন্ম দিল না। 1981 সাল, হাফিজউদ্দিন তৈরি করলেন ঘরণী ছবিটি। এই ছবিতে আমরা পেলাম টেলি সামাদকে। উঠতে পারো নামতে পারো না, হ্যাঁ বসে না নামলে কিলে নামামু। আগে নামাই এলো, পরে তো খিলাইবা। নামাইতে পারি এক শর্তে, আগে ক তুই আমারে বিয়া করবি। যা কও তাই শুনু, আগে তো নামাও। তাহলে ভালো কদেহি কবে সারম বিয়ার মামলা। আমি চোখের কেমনি করবো, রাইতে কেমনে ভালো চুরি হয়ে যাবে দেশের মধ্যে। সে বনের কই তরি তুই পুরপুরে নাম লইয়া, নাচলে হইলি দিন দুপুরে কাইরা নিলি মন, আমি করি কি এখন ওরে আমার প্রাণের দোতারা, টিও টিও কোন বা দেশের বাচ্চা রে তুই পেরিতে করনেওয়ালা, দেখুন জাদু দিয়া পাগল করলি আমার মন, আমি করি কি এখন ওরে আমার রসের কই তোরা, রাজি ওরে আমার প্রাণের দোতারা। 1982 সালে আজিজুর রহমান তৈরি করলেন
বিদেশে চিত্রায়িত বাংলাদেশের প্রথম ছবি লাভ ইন সিঙ্গাপুর। চমৎকার একটি চরিত্রে অভিনয় করলেন টেলি সামাদ। আমি কিন্তু গাড়ি চালাতে পারি না, জি। অথচ আমি সিঙ্গাপুরে শুনলাম যে একটা গাড়ির ড্রাইভার আমি। হায় হায়, আমার বাথরুমটা সর্বনাশ, ট্যাক্সি ড্রাইভার আমি। আরে তখন ওই দেশে একটা মেয়ের সাথে প্রেম করি, তখন সিঙ্গাপুর মেয়েটার সাথে আমার গাড়ি চালা যাওয়ার কথা। সিঙ্গাপুর একটা ব্রিজের উপরে গাড়িটা উঠানোর পরে অনেক দূরে ক্যামেরাটা, তো আমি ব্রেক দিতে পারি সবকিছু করতে, মেয়েটা আমার পাশে বসা। তারপরে আমি গাড়িটা ছাড়লাম ওখানে, ছাড়ার পরে যাই ঠিকই যেতেছে, যাওয়ার পরে পাস করে গেল, ওকে হইলো শর্ট। মেয়েটার বললাম যে আমি কিন্তু ড্রাইভ জানি না। আয় হায় রে, কতদিন পর একজন দেশি বাইরে পাইলাম। আপনি বাংলাদেশের লোক? আরে বাংলাদেশি মানে খাস ঢাকা, হ্যাঁ রাজধানীর লোক। নাজিরা বাজারের নাজির মিয়া আমি। হায় রে, নাজিরা বাজার নেহারি, চকবাজারের তেহারি, বংশালের বাকরখানি। হায় রে আমার ঢাকা, এই পেটের জন্য সিঙ্গাপুর আইয়া চালাই তাতে গাড়ির চাকা। তাতে কি, বাংলাদেশের অনেক লোকই তো এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ছড়াইলে কি উপদেশি ভাই, আমি কিন্তু আমার দেশের লোকের জড়াই আছি। 1984 সাল কাজী হায়াত তৈরি করলেন সারা জাগানো আরো একটি ছবি, ছবির নাম মনা পাগলা। মনা পাগলা টেলি সামাদ। হ্যাঁ, মনা পাগলা আমার প্রযোজনা হয়েছিল। ওই ছবির গান আমি লিখেছিলাম, সুর করেছিলাম আমি। আলাউদ্দিন আলী আমাকে অনেক সাহায্য করেছে এই ব্যাপারে। তো এই ছবি নিতে ছিল ছোটবেলা থেকে পাগল, বুঝলেন, যেহেতু আমার মাকে মেরে ফেলেছিল এটিএম শামসুজ্জামান। তো মেরে ফেলার পরে আমি যখন শহরে আসলাম একদিন সবার সাথে, তো বাড়িতে যখন যাচ্ছি নৌকার উপরে বসার পরে আমি বললাম, দাদাকে উপরের মিত্রকে, দেখো তো আমাদের পাড়ে একটা বিরাট নৌকা সাজিয়ে আছে, কার জানি বিয়ে হবে দাদা। ও দাদা, নায়িকা পাখির সাথে এমনি বিয়ে হবে না, আর তুই যা বাড়িতে যা হবে। তো লেফট রাইট করতে করতে বাড়িতে আসলাম, কারণ আমি তো পাগল। তো হঠাৎ দিয়ে রানী শরীর কাঁদতেছে, জিজ্ঞেস করলাম, এই বুড়ি আজকে আবার কাঁদার কি হলো? আরে পাগল, তোকে যে দুঃখের খবর দিয়ে তুই সইতে পারবি? আরে নানি, সারা জীবনে তো আমাকে দুঃখ, আবার কিসের দুঃখের খবর দিবি? তারপরও আছে বলে, কি খবর? আরে নদীর পার একটা বস সাধারণ দেখে আসছে। হ নানি। তো নায়িকা পাখিকে তার রাজার ছেলে ছো মেরে নিয়ে গেল। তখন আমি একটা চিৎকার দিছিলাম এরকম, পাখি আমার মন পাখি চলে গেল, সোনার পঙ্খী রাজে, ওই আমি সারা জীবন থাকবো বসে পারে, বসে আসবে না আর ফিরে। এত সাদের পাখি আমার গাইতো কত সুরে, পাখি রে গাইতো কত সুরে, সেই সুরেতে বেঁচেছিল, সেই সুরেতে বেঁচেছিল ও তোর মনা পাগলা রে। 1987 সাল আজিজুর রহমান বুলি তৈরি করলেন দেশ বিদেশ ছবিটি। অভিনয় করলেন আমাদের আজকের অতিথি টেলি সামাদ। আমার ক্যারেক্টার ছিল, মানুষে ওই অনেক সময় টাকা পয়সা বাড়িঘর বিক্রি করে বিদেশ যায়, সেরকম বিদেশে গেলাম। বিদেশে যাওয়ার প্লেন উঠলাম, উঠার পরে আমাকে সাহেব বলে যে তোমার তো পাসপোর্ট 2 নম্বর, ভিসা 2 নম্বর, তোমাকে যেতে পারে এক শর্তে, তোমার সমুদ্রে ফেলে দেবো, আটলান্টিক মহাসাগরে সাঁতরিয়ে যাবে। তো এইভাবে যাওয়া যায়? তো দিলে ফেলে সাথে সাথে গেলাম, নিউ ইয়র্কের পাশে গিয়ে উঠলাম। উঠে মাটি মুটি নরম লাগতেছে, মাথা নিচ দিকে এর ভাত দিই। তা ভাবলাম সমুদ্রের পার, মাটি নরম আছে, চেয়ে দেখি পুরুষ মেয়েরা হাজার হাজার শুয়ে আছে সমুদ্রের পার। আমার হাত যে কার গায়ে লাগছে নিজে বলতে পারি না। তারপর বললেন, প্লিজ গিভ মি $1। নো, উই হ্যাভ নো ডলার, গেট আউট। $1 দিব না? তখন মনের দুঃখে নিউ ইয়র্কে একটা ব্রিজ আছে, এই পাশে ব্রিজ উঠলাম, না এই জীবন আর রাখবো না, জীবনটা শেষ করে ফেলো, গাড়ির নিচে পড়ে গেল। তখন ভাবলাম যে এত টাকা খরচ করে একবার আমেরিকা আসছি, সহজে যাব না। তখন একটা গান গাইছিলাম, কি ওই পেটের খিদায় ইচ্ছা করে গাড়ির নিচে মারি যাব, গাড়ির নিচে মারি যাব, কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ, ওই আমি কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ। আদল ব্যাপারী মিয়া আমারে বেকুব পাইয়া আমেরিকায় দিল যে পাঠাইয়া,
আর ধনী লোকের দেশে আইসা গেলাম আমি এখন পয়সা, রাস্তায় রাস্তায় ঘুরি যে না খাইয়া। আরে $1 ভিক্ষা চাইলে ধমক মারে শার্ট আপ, ধমক মারে শার্ট আপ। কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ, ওই আমি কেন যে বিদেশে আইলাম বাপরে বাপ। আমাদের হাতে আর সময় নেই, না বুঝতে পারছি, অনেক কথা বললাম কিন্তু আরো অনেক কথা বাকি রয়ে গেল। অসংখ্য ছবিতে স্মরণীয় সব চরিত্রে আপনি অভিনয় করেছেন। জি জি হ্যাঁ, সব আলোচনা করতে গেলে হয়তো আমাদের কয়েকদিন লেগে যাবে। আমরা জানি ছেলেবেলায় আপনার ইচ্ছে ছিল আপনি অভিনয় শিল্পী হবেন, চিত্রশিল্পী হবেন, সঙ্গীত শিল্পী হবেন। জি আপনি তিনটি হয়েছেন, সফল হয়েছেন। আজকে এই শেষ পর্যায়ে এসে জানতে চাইবো আপনার জীবনের কোনো স্মরণীয় ঘটনা। আমার বাবা যখন হাসপাতালে মারা গেল, মারা যাওয়ার পর আমি যে বাইরে আসলাম চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছি, আমি একদম মাটিতে। এমনি সময় ঢাকা ইউনিভার্সিটির কি ছাত্রছাত্রী এসে বললো, ওই যে আপনার যা বলে আর কি ব্যঙ্গ করে টেলিয়ে এটুকু। তখন আমার চোখের পানি মুছে আমি বললাম যে আপনাদের বাবা মা আছে বা ছিল, আমার আজকে বাবা মারা গেছে, আমার সঙ্গে এরকম ভাবে ঠাট্টা করে না বললে কি না হয়। তখন ছেলেগুলো মেয়েগুলো খুব কষ্ট পেল, আমাকে জড়িয়ে ধরল। আমরা ঠিক বুঝতে পারিনি যে আপনার মনে এত কষ্ট। ওই বাবাকে নিয়ে আর আমার বড় ভাই আব্দুল ভাই, আমি কলকাতায় গিয়ে গেলাম, মাকে বলে গেলাম যে আমার ভাই মারা যেতে, কেউ যেন মারা যাবে, তো মারা গেল ভাই। কলকাতা খবর, আব্দুল ভাই বিখ্যাত গায়ক, বিখ্যাত অঙ্কন শিল্পী ছিল। আমার ছোট ভাইটা আব্দুল কাদের, ছোট ভাই, ভালো গান গাইতো, ভালো অভিনয় করতো, সিনেমাতে দিয়েছে, এটা ছবিতে অভিনয় করছে আজিজ ভাই, জন্টুদের। সেও লঞ্চ হইতে মারা গেল। তখন আমার তো কেউ রইল না, তখন আমার মাও মারা গেল। তখন আমি একটা গান লিখেছিলাম, এই গানটা আমি টেলিভিশন 2 বার গেছি। শোন শোনো শোনো ভাইয়া শোন রে বলি, আমার বুক ফাটে তো মুখ ফাটে না, তোমরা যখন আমায় ডেকে বলো চার্লি, তোমরা যখন আমায় ডেকে বলো চার্লি। আমার বাবার মৃত্যুকালে কাঁদি আমি যখন পাশে বসে, চোখের জলে আমি পথে এলে সবাই ডাকে আমায় চার্লি বলে। আমার মনের কথা কেউ তো জানে না, আমার মনের ব্যথা কেউ তো শোনে না, আমার মনের কথা কেউ তো জানে না। এই ব্যথায় আমি রে কারে বলি, ও তোমরা যখন আমায় ডেকে বলো চার্লি। আমি গান, এই কথা মনে পড়লে আমার বাবা, আমার মা, আমার ভাইদের কথা মনে পড়ে। আমার কেউই নেই, ভাই মা। সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে, এখনো আপনাকে দেখে, আপনার জন্য দোয়া করে, এবং বারবার আপনাকে ফিরে যেতে হয় সেই গ্রামে। প্রতি মাসে প্রতি সপ্তাহে আপনাকে যেতে হয়। আজকেও আপনি এত জনপ্রিয়তা ধরে রেখেছেন, এটা একটা অসাধারণ ব্যাপার। টেলিসামাদ মানে 65,000 গ্রামে একটি পরিচিত নাম। আমরা 3 ভাই ছিলাম, এক বোন। এই বোনটা শুধু বেঁচে আছে, আর আমার মা ভাই সবাই মারা গেছে। আমরা দোয়া করব আপনি সুস্থ দেহে দীর্ঘজীবী হন। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কষ্ট করে নয়, আপনারা আমাকে ডেকেছেন। আমি আজ চ্যানেল আইতে এসে সত্যি এত খুশি হয়েছি যে অনেক টেলিভিশন গেলে আজকের মতো এত খুশি হইনি। আপনাকে পেয়ে আমি সবচেয়ে খুশি, আপনাকে অত্যন্ত ভালোবাসি। এই টেলিভিশনকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা দর্শক আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। আপনারা আমার জন্য দোয়া করেন, বাকি জীবন যেন এভাবে আপনাদেরকে আনন্দ দিয়ে আমি কাটাতে পারি। গোলাপি ওই ববিতা চড়া যাই ট্রেনে, গোলাপি ওই ববিতা চড়া যাই ট্রেনে, আমি অধম কইরা থাকি কারখানারি ট্রেনে, আরে কারখানারি ট্রেনে। চল্লি চল্লি সিস্টারিং, চল্লি চল্লি টেলিসামাদ কইতে আমি পারলাম না। আল্লাহ কেন নায়ক কইরা জন্ম দিল না, আরে আল্লাহ কেন নায়ক কইরা জন্ম দিল না। আমি রাজ্জাক হইলাম না,
কবরি পাইলাম না হায়রে আল্লাহ কেন নায়ক কইরা জন্ম দিল না হায়রে আল্লাহ কেন নায়ক কইরা জন্ম দিল না